মিস তাহমিনা, আপনাকে ম্যাডাম আপনাদের কফি। আরে তুমি কে বাবা? ম্যাডাম আমি আপনার অফিসের পিয়নের পোলা। আমার আব্বা খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, তাই আমার আব্বার বদলে আমি আইছি। ও আচ্ছা, তুমি সেলিমের ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। আচ্ছা ম্যাডাম আমার না আরেকটা কথা ছিল। কি কথা বলবে বাবা, বলো। ম্যাডাম আমার আব্বার লেগিয়া ওষুধ নিয়ে যাইতে হইব। ম্যাডাম আমার আব্বা চলতি মাসে যে কয়দিন কাম করছে ওই কয়দিনের টাকাটা আমার দেন, তাহলে আমি আব্বার লেগিয়া ওষুধ নিয়ে যাইতে পারো। দেখো বাবা, তোমার আব্বু এই মাসে কয়দিন কাজ করছে সেটা তো আমার জানা নেই। যদি টাকা নিতে হয় তোমার বাবাকে আসতে হবে, হিসাব নিকাশ করে তারপর টাকা নিতে হবে। ম্যাডাম আমার আব্বার আইতে হইব, আমার আব্বা তো অনেক অসুস্থ, আইতে পারবো না। তবে ম্যাডাম আমার কাছে হিসাব আছে। আমার আব্বা প্রথমে 3 দিন কাজ করছে 490 টাকা, তারপর 2 দিন কাজ করছে 370 টাকা, টোটাল হইল গিয়া ম্যাডাম 860 টাকা। এটা কিভাবে সম্ভব বাবা? তুমি এত দ্রুত কিভাবে ক্যালকুলেশন করতে পারলে? ম্যাম বাদ দিন তো, আমার মনে হয় এই বাচ্চা ছেলেটা বাসা থেকে ক্যালকুলেট করে নিয়ে আসছে। কি বলছেন আপনি? ও যদি বাসা থেকে হিসাব করে আসতো, এত দূর আসতেছে এটার মনে থাকার কথা না। আপনার কোথাও ভুল হচ্ছে, ও তো বাচ্চা ছেলে। ম্যাম আমি ঠিকই বলছি, আর ওরে দেখেই তো মনে হচ্ছে ও একটা ধান্দাবাজ। না হলে এরকম একটা বাচ্চা ছেলে কিভাবে এত দ্রুত হিসাব করতে পারে? ম্যাম আপনি একটু ওয়েট করুন, আমি ওর একটা পরীক্ষা নিচ্ছি। এই ছেলে বলো তো, 263 আর 372 কত হয়? ম্যাডাম 263 আর 372 ম্যাডাম 635। সত্যিই তো, ওর হিসাব তো একদম বরাবর। এটা কিভাবে সম্ভব? এই এই ছেলে বলতো, 632 আর 891 কত হয়? ম্যাডাম 632 আর এলো 891, মোট হইল 1523। এই ছেলে কি ভুলভাল বলছিস? ম্যাম আপনি একটু ক্যালকুলেশন করে দেখুন, আমি নিশ্চিত এবার ওর হিসাব মিলেনি। এই তুই কি ভেবেছিস বারবার ভুলভাল বলবি আর তোর হিসাব মিলে যাবে? চুপ করুন আপনি। ওর হিসেব একদম ঠিক আছে, ভুল আপনি করছেন। আমি নিজে ক্যালকুলেশন করেছি, ওর হিসেব একদম বরাবর। বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কতদূর পড়াশোনা করেছো? কোন ক্লাসে পড়ো তুমি? তুমি এত সুন্দর হিসাব কিভাবে জানো? ম্যাডাম আমি পড়ালেখা করি না ম্যাডাম। ম্যাডাম আমার জন্মের সময় আমার মা মারা গেছে, তারপর ম্যাডাম আমার আব্বা আমার কোলে ভিডিও করে মানুষ করছে ম্যাডাম। ম্যাডাম আমি 5 পর্যন্ত পড়ছিলাম সরকারি স্কুলে ম্যাডাম। তারপর যখন হাই স্কুলে ভর্তি হইতে হইব তখন হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে পড়ে। আমার আব্বার একটা কিডনি নষ্ট হয়ে যায়। তারপর থেকে আমার আব্বার ভারী কোনো কাজ করতে পারে না, রিক্সা চালাইতে পারে না, সেই জন্য আমার পড়ালেখাটাও বন্ধ হয়ে যায়। তারপর ম্যাডাম আপনাদের অফিসে 2 দিন 3 দিন করে পিওনের চাকরি করে সেই টাকা দিয়ে কোনো রকম বাঁচতাছি ম্যাডাম। জানেন ম্যাডাম আমি স্টুডেন্ট হিসাবে খুব ভালো ছিলাম, কিন্তু টাকার লাগে আর পড়াশোনা করতে পারিনি। তবে ম্যাডাম আপনি আমাকে যে কোনো হিসাব দিবেন, আমি সহজে ক্যালকুলেটর ছাড়া করে দিতে পারি। দেখেছেন মিস তাম্মু, এতক্ষণ আপনি ওর সম্পর্কে না জেনে ওর পোশাক আশাক দেখেই ওকে বিবেচনা করেছেন। মানুষের পোশাক আশাক দেখে বিবেচনা করার চিন্তা ভাবনা বাদ দিন, মনের চোখ দিয়ে মানুষকে দেখতে শিখেন। যে হিসাবটা ও মুখে করে দিয়েছে সেই হিসাব যদি আমি আপনাকে করতে দিতাম আপনি করতে পারতেন না। ম্যাম আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আর বাবা আমি বুঝতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এখন আপনি যান। বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আবার নতুন করে স্কুলে ভর্তি হবে, পড়াশোনা করবে, একদিন অনেক বড় হবে। তোমার পড়াশোনার পেছনে যত টাকা লাগে আমি দিব, আর তোমার বাবার চিকিৎসাও করাবো আমি।
তুমি এ নিয়ে কোনো টেনশন করো না, তুমি এখন বাসায় যাও। ম্যাডাম, আপনারা আমি কি বইলা ধন্যবাদ দেবো, আমার বলার কোনো ভাষা নেই। আমার স্বপ্নটা আপনি পূরণ করলেন ম্যাডাম। আচ্ছা, এই যে নাও, এখানে কিছু টাকা আছে, যাও বাসায় যাও।